ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আমি সুজাতে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। শুভ দুপুর বন্ধুরা, আবারও চলে এসেছি মঙ্গলবারের থালি নিয়ে। আমার মঙ্গলবারের থালিতে ছিল সাদা ভাত, আলু ভাজা, মাছের তেল চচ্চড়ি, মাছের মাথা দিয়ে লাউ, পালং শাকের চচ্চড়ি, মাছ ভাজা, স্যালাডে ছিল শশার গাজর, এদিকে ছিল ডাল, বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, চিপস। তো আমার মঙ্গলবারের থালি কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলো চলো, আমি আমার সোনা রেডি হয়ে গিয়েছি। তো আমরা দুজন টুকটুকিতে উঠে এক জায়গায় যাবো। তো জানতে হলে দেখতে হবে ভিডিওটা, ফটোটা। আমি আমার সোনা কোথায় যাচ্ছি জানতে গেলে দেখতে হবে ভিডিওটি শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত। দিদি হ্যাঁ, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চলে এসেছি আমরা। তো কী করতে এসেছি জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটি। আমরা গিয়েছিলাম আমার সোনার ডান্স ক্লাবে। তো আসার সময় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এসে মায়ের কোলে দিয়ে দিয়েছি। মা নিয়ে বসে আছে। এসে দেখছি মামি শাশুড়ি এসছে, ননদ এসছে। তোরা আসার পরে কিছুক্ষণ পরে বেরিয়ে গেল আর মায়ের কোলে শুয়ে আছে। মেয়ে সারা দুপুর ঘুমায়নি, নাচে গিয়েছে, গিয়ে আসার সময় বাড়ি আসার সময় ঘুমিয়ে পড়েছে। দেখো এখন বাজে 8:30, এখনো ওঠেনি। কখন ঘুমাবে তাহলে ভাবো। মানুষগুলো না আমাকে হিরো ওয়ার্শিপ করেছে। গোটা গ্রামের মহিলারা আমাকে খাওয়াচ্ছে একটা। দেখো ঘরটার কি অবস্থা। মেয়ে চেয়ার এনে রেখেছে এখানে, খেলনাগুলো খাটের নিচে, গামলা, প্যাকেট, বালতি। এদিকে এটা সরানো হয়েছে শোকেসটা, কারণ শোকেসটা আর একটু সরবে, দেখে না কম্পিউটার টেবিলটা আসবে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এখন ঘরটা ঝাড় দেবো। এখানে কিছু খেলনা পড়ে আছে। আমি বারণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এদিকে আমার সোনা 9টার সময় উঠলো ঘুম থেকে, উঠে চুচু টিভি দেখছে। এদিকে খেতে বসে গেছে, ঠাকুমা খাওয়াবে। রাতের ডিনার কমপ্লিট। তো বললাম মুখ টুক ধুয়ে নিই। তো আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি ভাবছি। তো আমার হাজব্যান্ডের আছে, কাজ আছে, আসতে বললো, রাত হবে। তো মেয়ে দুপুরবেলায় ঘুমায়নি, বাড়িতে লোক এসেছিলো তো তার জন্য। দিয়ে সন্ধ্যাবেলায় নাচে গিয়েছিলো, নাচ থেকে আসার সময় ঘুমিয়ে গিয়েছে। আমি টোটো করে আসলাম আজকে। টোটো করে খুব একটা আসে না, তো হাজব্যান্ডকে নিয়ে আসি। তো আজকে টোটো করে আসলাম। তো মেয়ে ঘুমিয়ে পড়েছিল। দিয়ে বাড়িতে এসে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ওটা 7টা, পৌনে 7টা থেকে মনে হয় ঘুমিয়েছি মেয়ে। পৌনে 7টার দিকে ঘুমিয়েছে, তখন থেকে প্রায় 9টা পর্যন্ত ঘুমিয়েছে। 9টার সময় ঘুম দিয়ে উঠলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুমা খাইয়ে দিল ওকে, আমি খেলাম। খাওয়া দাওয়ার পরে যখন চুচু টিভি দেখছে, কখন ঘুমাবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে। তো ভাবলাম টিভি দেখছো, আমি স্কিন কেয়ার একটু করে নিই, চুল টুল বেঁধে তারপরে ওকে গিয়ে নিয়ে আসবো। চুল বেঁধে বিছানা করে তারপরে গিয়ে নিয়ে আসবো। তো যেন ঘর
ঘরটা আজকে অন্ধকার অন্ধকার লাগছে, তো ঘরটা সব কিছু সরানো নড়ানো হয়েছে, সব কিছু বলতে শুধু শোকেসটাই সরানো হয়েছে, মাঝখানটা ফাঁকা করা হচ্ছে, মাঝখানটাও না, তো আলনাটা এদিকে সরে আসবে আর ওইখানে কম্পিউটার টেবিলটা বসবে, তার জন্য কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেছে চুল বাঁধা, স্কিন কেয়ার করা, এবার বিছানা করবো, বিছানা করে তারপরে মেয়েকে ঘরে নিয়ে আসবো। ওর ঠাকুমার সাথে বাইরে বসে আছে, ঠাকুমাও ঘরে যাবে, তো ঠাকুমার সাথে বাইরে বসে আছে। তো আমার মতো কারা কারা আছে যে যারা রাতে মশারি টাঙাও, তো আমি আগে অবশ্য টাঙাতাম না, তো মেয়ে হওয়ার পরে এখন টাঙাতে হয় মেয়ের জন্য। তো আগে খুব আলসি লাগতো মশারি টাঙানো, তো এখন আর আলসিটা খুব একটা লাগে না, যেহেতু টাঙাতে হবে। তো বিছানা একদিকে সুবিধা, বিছানাটা মাঝে মাঝে হাজব্যান্ডও তুলে, আমিও তুলি, দুজনেই তুলে বিছানা। মশারি টাঙানো হয়ে গিয়েছে, কারা কারা মশারি টাঙা অবশ্যই কমেন্ট করবা, আর যারা না টাঙাও তারাও কমেন্ট করবা। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমি এগিয়ে যেতে পারি যাতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই সাবস্ক্রাইব করে